হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো বাতাবি লেবু গাছটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর লাগে না, ফলগুলো একদম নিচে নেমে এসছে। আর প্রত্যেক দিন একটু একটু করে বড় হয় তো দারুণ লাগে দেখতে। আর জায়গাটা না পুরো ছাওয়া হয়ে থাকে। আর গরম যা পড়েছে, একটু ছাওয়া পেলে মনে হয় তো না, খুবই ভালো লাগে। আর এই গাছটা কি বলতো, সারা বছর ফল হয়, সারাটা বছর। আর ভীষণ মিষ্টি। দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। এই জামরুল গাছটা আর বাতাবি লেবু গাছটা দারুণ হয়, আর খুব মিষ্টি ফলটা। আর গাছের ফলটা না একদম নিচের দিকে নেমে আসে, একদম বড় বড় তো, মানে দেখতে বেশি ভালো লাগে। দেখো চা আমার হয়ে গেছে, আর জামা কাপড়গুলোকেও মেলে দিয়েছি। আর যা রোদ এখন, কি বলতো, একটু মেলে দিলেই শুকিয়ে যায় কিছুক্ষণের মধ্যে, বেশিক্ষণ লাগে না। ভাতটাও বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে না, প্রচুর গাছ লাগানো দরকার, প্রচুর গাছ লাগানো দরকার। তবে পৃথিবীটা একটু ঠান্ডা হবে, আমার তো তাই মনে হয়। এখন গাছের ছাওয়া পেলে কি ভালো লাগে, যে একটু গাছের ছাওয়া পেয়েছি। সেই জায়গাটা দেখবে কি ঠান্ডা, যেখানে গাছের ছাওয়াটা রয়েছে। দেখো মাছের নুন হলুদ মেখে নিয়েছি। আর আজকে বানাবো কাতলা মাছ। সত্যি কথা বলতে গেলে এখন অনেক গাছ লাগানো দরকার, প্রচুর গাছ লাগানো দরকার, তবেই পৃথিবীটা ঠান্ডা হবে। বড় বড় গাছ। আমি এক এক জায়গায় দেখি যে বড় গাছ, সেটাকে বেশ সুন্দর করে বাঁধিয়ে রেখে সেটাকে মেনটেন করছে, খুব ভালো লাগে দেখতে। আর একটা গাছের ছাওয়াতে দেখবে ভীষণ ঠান্ডা হয়, সে বাড়ি বলো রাস্তায় বলো যেখানেই বলো, ভীষণভাবে ঠান্ডা হয়ে যায়। দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ছোট গাছ লাগানো তো দরকার, বড় গাছগুলো বেশি করে মেনটেন করা দরকার। কেননা যখন রাস্তায় বেরোবে তখন দেখবে কোথাও একটু যদি ছাওয়া পেলে মনে হয় এখানটা ছাওয়া আছে বা ভালো লাগছে। আর এখন অনেক জায়গায় কি করে বলতো, সেই মানে কলসিতে জল বাতাসা, তারপরে এইসব রেখে দেয়, নকুলদানা রেখে দেয়, মাটির হাঁড়িতে জল রেখে তারপরে ওখানে বাতাসা বা নকুলদানা যে যেরকম পারে সেরকম রেখে দেয়। এই জিনিসগুলো বেশ ভালো লাগে আমার দেখতে। আর এগুলো করা দরকার, সত্যি কথা। রাস্তায় যদি কারো জল তেষ্টা পায়, সে তো একটু জল খেতে পারবে। কারোর যদি গ্লুকোজ নেমে যায়, সে একটা বাতাসা খেলে হয়তো গ্লুকোজটা তার অ্যাডজাস্ট হয়ে যাবে।
দেখো জিরে দিলাম, লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আলুটাকে ভেজে নিচ্ছি। আর সব মশলাগুলো দেখো দিয়ে রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাগুলোকে দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজের ফ্লেক্স আর রসুনের ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এই রসুনের ফ্লেক্স আর পেঁয়াজের ফ্লেক্সগুলো খুব ভালো, কেন বলো তো, মানে ভাজতে লাগে না, এ দিয়ে দিলেই না কারিটা তৈরি হয়ে যায়। আর তাড়াতাড়ি মিশেও যায়, খুব ভালো জিনিসগুলো, খুব ভালো। দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আলুর দম মশলা। আর আমি গাছ খুব ভালোবাসি, আমি যেখানে গাছ পাই আমি নিয়ে আসি, আমার খুব ভালো লাগে গাছ। দেখো জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। দেখো মাছ আমার রেডি হয়ে গেছে। গরম তো প্রচন্ড পড়েছে। আর একটু উচ্ছে ভেজে নিচ্ছি। এটাই ছিল লাঞ্চে। উচ্ছে দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়, তো আমি এটা একটা প্লেন ভেজেই নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে এখন রাস্তায় রাস্তায় বড় বড় গাছ লাগানো দরকার। দেখো উচ্ছেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যে আমার মাছটা রয়েছে ওকে আমি এখন গামলাতেই রেখে দিয়েছি। আগে আমার অ্যাকোরিয়াম ছিল, কিন্তু আমার অ্যাকোরিয়ামে দেখলাম মাছ ঠিক মতো থাকছে না, তার জন্য আমি এখন গামলাতেই রেখেছি। ও এখন আমার সাথে অনেক বছর আছে, প্রায় 2 বছরের ওপরে আছে আমার সাথে। দেখো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।
আর আমার সব বন্ধু